যেতেই হবে। তো আমরা এখন বেরোচ্ছি ফর জঙ্গল সাফারি। অ্যামাজন রিসর্ট থেকে যখন আমরা সকালে বেরোলাম তখন ঘড়িতে বাজে কাটায় কাটায় 6টা। আর আজকে আমাদের গন্তব্য চিতওয়ান ন্যাশনাল পার্ক। আমাদের দুটো জিপ এসছে, এটাতে 18 জন আর যাবে আর এটাতে 10 জন মতো যাবে। তো এটাতে আগে সবাই উঠছে, এটাই উঠে পড়ি। ঢেকে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মাথাটা ঢেকে রাখা উচিত। এবং বাবা এদিকে লাইট অফ করে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। চারপাশটা জাস্ট অবিশ্বাস্য। কুয়াশা এতটাই ঘন যে মনে হচ্ছিল আমরা মেঘের উপর দিয়ে জিপে করে যাচ্ছি। আমার তো ঠান্ডায় অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। পশু পাখি দেখার উত্তেজনায় জিপের ধারে বসেছিলাম বটে, কিন্তু হাতের যেটুকু অংশ বাইরে ছিল সেইটুকুও জমে যাচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল। একে তো মারাত্মক ঠান্ডা, তার মধ্যে দিচ্ছিল প্রচন্ড হাওয়া, আর তার মধ্যে আমি বসেছি ধারে, তো বুঝতেই পারছো। আর এরপরে পার্ক পর্যন্ত পৌঁছানোর যে রাস্তাটা সেটা ছিল কিছুটা এরকম। সামনেই সানরাইজের একটা অপূর্ব ভিউ রয়েছে, সেই ভিউটাই তোমরা না হয় এনজয় করতে থাকো। আমি আবার কথা বলছি পার্কে পৌঁছে। হাড় কাঁপানো ঠান্ডা বলে না, ওটাই লাগছিল এই মুহূর্তে আমার। এত কিছু পরে, মাথা ঢেকে, কান ঢেকে, তারপরেও প্রচন্ড ঠান্ডা লাগছিল আমার। আজ আমরা যেখানে ক্যামেরা হাতে নিয়ে সাফারিতে বেরোলাম, একসময় এই চিতওয়ান কিন্তু অন্য এক গল্পের সাক্ষী ছিল। আজ থেকে প্রায় 100 বছর আগে এটা ছিল নেপালের রানা শাসকদের রয়্যাল হান্টিং গ্রাউন্ড বা রাজকীয় শিকার ক্ষেত্র। ভাবা যায় 1911 সালে যখন ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ নেপালে এসেছিলেন, তখন মাত্র কয়েকদিনে এই জঙ্গল থেকে কয়েক ডজন বাঘ আর গন্ডার শিকার করা হয়েছিল। তখন চিতওয়ান মানেই ছিল বন্দুকের গর্জন। চিতওয়ান নামটার মানে জানো? নেপালি ভাষায় এর মানে হলো হৃদয়ের বন, অর্থাৎ হার্ট অফ দ্য জঙ্গল। কিন্তু 1950-এর দশকে এই বনের হৃদয়টা প্রায় ভেঙে পড়েছিল, কারণ মানুষ জঙ্গল কেটে চাষবাস করা শুরু করেছিল, আর শিকারীদের উপদ্রবে বন্য প্রাণীরা প্রায় হারিয়ে যেতে বসেছিল। অবশেষে 1973 সালে নেপাল সরকার একে দেশের প্রথম ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করে। এরপর থেকে শুরু হলো এক বিশাল সংরক্ষণের লড়াই। 1984 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়। এই যে এত ভয়ঙ্কর সব পশু পাখি, তাদের সাথে মানুষ থাকে কি করে? চিতওয়ানের গল্প অসম্পূর্ণ থেকে যাবে যদি আমি তাদের আদিবাসী থারু সম্প্রদায়ের কথা না বলি। আগে যখন এই এলাকায় ম্যালেরিয়ার খুব প্রকোপ ছিল, তখন দেখা গিয়েছিল যে থারুদের শরীরে প্রাকৃতিকভাবেই ম্যালেরিয়া প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। আচ্ছা, হরিণ ছাড়াচ্ছে, দেখতে পারবো আজকে। আর ওই কয়েকটা মিম থাকে না যে জন্তু জানোয়ার কম হয়ে গেছে তাই মানুষদেরকে কস্টিউম পরিয়ে রেখে দিয়েছে। কেন সকালবেলা 5টার সময় উঠে আমরা এখানে এসেছি ঠিক বুঝতে পারছি না। কিছু নেই, খালি জঙ্গল আর কি শাল। হ্যাঁ, জঙ্গল সাফারি বুঝতে পারছি, কিন্তু কোনো পশু আমরা দেখতে পাইনি হরিণ ছাড়া। হরিণ আর কিছু ইগল আর হরিণই তো দেখেছি, আর কিছু দেখিনি আমরা। ও হ্যাঁ, আর একটা পাখি ছিল, আর কিছু দেখিনি আমরা এখনো। কিন্তু আর একটু কিছু ঠান্ডার জিনিস আনা উচিত ছিল। সব থেকে বড় কথা, আমি লাগেজ
ভারী করবো না বলে, আটকাচ্ছিল না বলে আমি টুপি আনিনি। তো আমি জানি না কেন টুপিটা আনিনি, হয়তো টুপিটা কিনতে হবে। আর একটু উপরে যখন উঠবো গ্লাভস টুপি দুটোই কিনতে হবে, কারণ মারাত্মক ঠান্ডা, মারাত্মক। সকালের দিকে বোধহয় 4-5 নেমে গেছিল, আর কি ঠান্ডা বাবারে বাবা। ইটস আ নাইস এক্সপিরিয়েন্স, বাট যদি ভাবছো যে এসে পশু দেখবে, দেন ডোন্ট কাম, ওয়েস্ট অফ মানি। রাতেরবেলা অ্যাডভেঞ্চার করতে জানি না, মানে সিরিয়াসলি 800-1600 টাকা তো দিয়েছি, এবার দিয়ে তো কোনো পশু তো দেখতে পাইনি, এখনো অবধিও দেখতে পাইনি। হেঁটে যাচ্ছি, না আলো কিন্তু ফুটে গেছে ভালো মতোই, কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, কান্ট এক্সপ্লেন, এত ঠান্ডা লাগছে, মানে হাত ফাত পুরো জমে যাচ্ছে ওরকম ঠান্ডা। ওখানটায় ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারে উঠিয়ে বা কি দেখবো, একই তো। বলছে এখানে নাকি বাঘ আছে, ওই বাঘটা নাকি 5টা লোককে খেয়েছে। হ্যাঁ, বাঘ আছে, চিড়িয়াখানায় বাঘ দেখে আসুন, চিড়িয়াখানা গেলে যায় ওটাই। বাঘ দেখতে উঠেছি, সর দেখি। আরে ও বললাম না ধরে বেঁধে রেখেছে। একটা ঠান্ডায় ভিতরে ঢুকে বসে আছে। এই তো দূর এসছে বাঘ দেখবে না কেউ, ওই জন্য দুটো এখানে ধরে রেখে দিয়েছে। ফাইনালি আমরা 800 টাকা দিয়ে বাঘ দেখেছি। হ্যাঁ, নেমে যায়, সাবধানে না। তাও ভালো, দুটো বাঘ তো দেখতে পেয়েছি। মর্নিং ওয়াক করবো। ঘুমোচ্ছি, দুটো বাঘ ঘুমোচ্ছি। ওদের কিরকম এপ্রিল ফিল করলাম। নামাটাও খুব প্রবলেম। कुछ है भैया यहाँ पे देखने के लिए? हमारे अभी इसके बाद हम लेक में जाएंगे, अच्छा, देखते हैं वहाँ क्या क्या देखते हैं। ओ वहाँ पे जो क्रोकोडाइल्स है। हाँ क्रोकोडाइल से अगर धूप आगे तो आ सकता है, ओके, उसका मन में डिपेंड करता है, हमारा अच्छा, तो कुछ भी नहीं। डिपेंड ऑन देयर मूड, if they like to come out they can come out, otherwise কি কি দেখলে? কি হয়েছে দেখলাম হরিণ, হরিণ দেখলাম আবার। আচ্ছা, আমরা এখন যাচ্ছি 20,000 লেকের দিকে, ওখানে নাকি ক্রোকোডাইল দেখতে পারবো। আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কতটা কি ক্রোকোডাইল দেখতে পারবো, তো লেটস সি। আচ্ছা বলো তো, এই লেকের নাম 20,000 কেন? লোকমুখে প্রচলিত যে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 20,000 জলাশয় আছে বলেই এর এমন নাম। कुछ नहीं आ रहा है, नहीं आ रहा है, अभी आ रहा है। ভেবেছিলাম জঙ্গলে ঢুকেই হয়তো বাঘ ভাল্লুকের মেলা দেখবো, কিন্তু বন্যজীবন তো আর আমাদের হিসেব মতো চলে না, ভাগ্যটা খুব একটা সহায় ছিল না। তাই আমরা সেই একই রাস্তা ধরে হোটেলে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সো আমরা এখন ব্রেকফাস্ট করে দেন উপরে উঠবো, উঠে বেরিয়ে যাবো। ছোলার ডাল আর কচুরি রেডি হয়ে গেছে, এখানে আমিও রেডি। বেশি মোটা কিছু পরতে পারবো না, যদিও বাইরে ঠান্ডা আছে, বিকজ বাসে খুব গরম লাগবে। তো এখানে এইটা ছিল আমাদের ভিউ,
ব্যালকনি থেকে। অ্যান্ড খুব সুন্দর, খুব খুব শান্ত পরিবেশ, একটা খুব সুন্দর। এই ভিউটাকে আজকে ছেড়ে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন লুম্বিনী। সো আমাদের বেরোনোর কথা হচ্ছে অ্যারাউন্ড 10:30। এখন বাজে হচ্ছে 10:10। টাটা বাই বাই করে দিলাম অ্যামাজন রিসোর্টকে। এখন আমরা লুম্বিনীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। 6 ঘন্টা লাগবে যেতে, মাঝে লাঞ্চের ব্যাপার আছে, তো 7 আওয়ার্স লাগবে টোটাল যেতে লুম্বিনী অবধি। বাস ছাড়ার আগে বুঝলাম যে আমাদের সাফারির গাইড কিন্তু একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলেন। উনি আমাদের এই জায়গাটা ঘুরেই দেখাননি, তাই আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম। সামনেই ছিল একটা টলটলে নদী আর তার উপরে একটা সরু ঝুলন্ত ব্রিজ। ফোন পড়ে গেলে কেসে যাবে পুরো, ভয় তো লাগছে। বাট নাইস এক্সপিরিয়েন্স, ইয়ো ব্রো, নাইস এক্সপিরিয়েন্স। ফোনটা হাত থেকে না পড়ে গেলেই হলো। আমরা উপরে এসেছি, বাট একটু অ্যাডভেঞ্চার, থোড়া অ্যাডভেঞ্চার हो गया यहाँ पे। যেখানে জন্তু দেখার ছিল সেখানে তো জন্তু আমরা দেখতে পাইনি, যেটা অনেকটাই লম্বা আর কি ব্রিজটা। এটাই আমরা হেঁটে এলাম। देखो ना यहाँ पे एलिफेंट ब्रीडिंग सेंटर है। এখানে 36 তুই আগে সেই প্রোগ্রাম হওয়ার পরে জিরাফ ব্রিডিং এ চলে গেছি। জিরাফ নেই। কিছুই করছে না, হাতি দেখা যায়। লেটস গো। হাতি আছে তাই কাছে যেতে মানা করেছে, তাই আর যাচ্ছি না। টিম 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 তারা সরি। সুন্দর লাগছে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরাও পৌঁছে যাবো, ব্রিজটা শেষ হবে আর ওরাও এটা পার হয়ে নেবে। আমাদের দুটো দিও। কতদিন জানতে পেরি আমরা এতদিন সকালবেলা লিকার চা খাচ্ছিলাম। আমরা ইউজুয়ালি না বাড়ি করে দুধ চাই খাই, এই যে দুধ চাটা পেয়েছি, শান্তি শান্তি। পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা 7 ঘন্টা হাড় ভাঙা জার্নির পরে কিভাবে লুম্বিনীতে গিয়ে পৌঁছলাম, কোথায় গিয়ে উঠলাম আর কি কি স্পট কভার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরের পার্ট নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। আনটিল দেন কিপ ট্রাভেলিং, বাই।